مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়া আলোক মেজবানের ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নিয়ে টানা হেঁচড়া চলে, মামলা মোকদ্দমা হয়, মারামারি হয়, সম্পর্কের বিচ্ছেদ ঘটে, এমনকি রণক্ষেত্রে পরিণত হয় সমাজ, গ্রাম। তো এই বিষয়টি হচ্ছে যে পৈতৃক সম্পদে নারীর অংশ। দেখা যায় ইসলামকে না জানার কারণে অনেক সময় নারীকে বঞ্চিত করা হয়ে থাকে। পিতা নিজেই বঞ্চিত করেন, অথবা নারীর ভাই তাকে বঞ্চিত করছেন পেশি শক্তির মাধ্যমে, অথবা না জানার মাধ্যমে, অথবা ছলচাতুরির মাধ্যমে তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়। আর এই ব্যাপারে ইসলামের আইন কি বলে এবং প্রচলিত আমাদের মন মানসিকতা কি, সেটা থেকে উত্তরণের উপায়গুলো কি করলে আমরা এই ব্যাধি থেকে নিজেদেরকে আরোগ্য করতে পারি, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। মোহতারাম, আজকে আমি আপনার কাছে জানতে চাইব যে ইসলামে সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করার যে হুকুম রয়েছে, তার ভিতরে সন্তানকে সম্পদের যেরকম ভাগ দেওয়ার কথা বলা হয়েছে ছেলে সন্তানকে, ঠিক তেমনিভাবে কন্যা সন্তানকেও, আবার ঠিক তেমনিভাবে এই কন্যা যখন একজন নারী হিসাবে কারো স্ত্রী হচ্ছেন, সেখানে তার সম্পদের ভাগ রয়েছে। তিনি যখন মা হচ্ছেন, সম্পদে তার ভাগ থাকছে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে। তো পৈতৃক সম্পদে আমরা আজকে পৈতৃক সম্পদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং তার সাথে সাথে পরবর্তীতে আরও অন্যান্য সম্পদ নিয়ে আলোচনা করব। ইসলামে নারীর এই সম্পদের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে? পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেটা বলেছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা হলো একজন কন্যা সন্তানের বাবার সম্পত্তিতে কতটুকু অধিকার থাকবে সেই জিনিসটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। দুজন কন্যা একজন ছেলের সমান সম্পদ পাবে। এখন আমাদের প্রশ্ন হলো দুইটা প্রশ্ন। আমাদের দেশে আপনি যে প্রশ্নের অবতারণা করছেন, ভূমিকা বলেছেন, সেখানেও বলেছেন যে আসলে আমরা যে অর্ধেক আল্লাহ তাআলা দিয়েছেন, যে ছেলের অর্ধেক সম্পত্তি দিয়েছেন, সেটাও তো মেয়েরা পায় না। পেশি শক্তির মাধ্যমে এটা কখনো বাইরা এটা দখল করে রাখে, কিংবা মেয়েরা অনেক সময় এটা পাওয়ার জন্য আসেও না। আমাদের বিভিন্ন কারণে এই দেশের প্রতি, আমাদের দেশের প্রতি ইসলাম সমাজে এটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ সংঘাতের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আবার বিভিন্ন ক্ষেত্রে এটা মামলা মোকদ্দমার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ইসলামের যে বিধান, সেই বিধানটাকে নিয়ে আমরা আগে যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, আমি সেই কথাটা আমরা ইনসাফ করতেছি কিনা, প্রথম এই কথাটা আসে যে আমরা আমাদের মুসলিম জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা কিন্তু এটা আমল করি না। যেমন আমরা মেয়েদের সম্পদ বলতে সে অর্ধেক পাবে, তো অর্ধেক বাবার যদি একটা ঘর থাকে, ঘরের তো অর্ধেকই পাবে। তা আমরা কেউ তো বাবার ঘরটা তাকে দিই না, এক। দ্বিতীয়ত বাইরে যদি সম্পত্তি থাকে, বিলে খালে যদি কোনো সম্পদ থাকে, মার্কেটে কোনো সম্পদ থাকে, সেটাও সবচেয়ে নিকৃষ্ট জায়গাটা তাকে দিই। এটা কিন্তু আমি ইনসাফ করতেছি না। আমার মানুষ হিসেবে আমাদেরকে ইনসাফ করার একটা বিষয় আছে, এবং সে যে সমান অর্ধেক পাবে সে কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিচ্ছেন। আমার বাড়িতে আমার বাবার যদি ব্যাংকে 50,000 টাকা থাকে, তো সেখানে যদি 2 বোন 1 ভাই থাকে, তাহলে 2 বোন মিলিয়ে 50,000, বাবা ওই ছেলেটা 25,000, মোট 50,000 এভাবে ভাগ হবে সব কিছু ঘরের এবং আমার সব আসবাবপত্রের, স্থাবর সব সম্পত্তি। কিন্তু আমরা স্থাবর সম্পত্তিতে অনেক সময় বণ্টিত হয় আদালতের নির্দেশে বা মামলা মোকদ্দমার মাধ্যমে। অস্থাবর সম্পত্তি কি আমাদের কোনো মেয়ে পেয়েছে? আমরা ইনসাফের কথা বলি, আমাদের কাছে সেই ইনসাফটা নাই। যদি আমাদের কাছে সেই ইনসাফটা প্রতিষ্ঠা করতে পারি, তখন আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আসছে, অনেকেই যারা ইসলামকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন, তাদের জবাব আমরা দিতে পারবো। এবং আমাদের জবাব দেওয়ার সুযোগই নেই। অর্ধেক যেটা পাই সেটাও দিচ্ছি না, এক কথা। 2 নম্বর, তাদেরকে আপনারা যদি প্রশ্ন করেন, আমরা যদি ইনসাফ করি, ইনসাফ করার পরে প্রশ্ন হলো তাদেরকে যে অর্ধেক দেওয়া হচ্ছে সেটা কেন? আসলে ইসলামে নারীদেরকে খরচ করার কোনো জায়গা রাখে নাই। তাদের ভরণ পোষণের দায়িত্ব আরেকজনের হাতে ন্যস্ত। যতদিন বিয়ে হয়নি তখন তার ভরণ পোষণের দায়িত্ব বাবার হাতে।
বিয়ে হওয়ার পরে নারীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু স্বামীর হাতে, খরচ করার মতো একটা ক্ষেত্র কিন্তু নারীর নেই। সুতরাং অর্ধেক যেটা যাও তাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু তার উপরে পাওনা। আপনি আপনার সম্পদ কখন লাগবে? আপনি চিটাং থেকে ঢাকা আসবেন বা ঢাকা থেকে চিটাং যাবেন, তো আপনার যদি টিকিট ভাড়াটা আপনাকে দিতে হয় তাহলে আপনার সম্পদের প্রয়োজন। কিন্তু টিকিট ভাড়া যদি আপনাকে দিতে না হয়, সেটার দায়িত্ব যদি আল্লাহ অন্য কারোর উপর তুলে দেন, তাহলে আপনার এই টাকার দরকার কি? তার মানে ছেলেদেরকে আল্লাহ সম্পদ বেশি দিয়েছেন, কিন্তু পোড়া খরচের দায়িত্ব ছেলেদের তুলে দিয়েছেন। এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের সমাজের, আমাদের যে যারা এই ইসলাম সম্পর্কে না জানার কারণে, মানে আপনার ব্যালেন্সটা কীভাবে করবেন। আমি এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, নারীদের যেহেতু কোনো খরচের জায়গা নাই, খাত নাই, নারীদের জন্য যে কোনো কিছু ফরজ করে দেওয়া নেই যে এই তোমার ছেলের লালন পালনের বার তোমার উপর, না, আল্লাহ তো মেয়েকে দেন না, তার বাবাকে দিয়েছেন। তোমার ভাইয়ের লালন পালনের দায়িত্ব তোমার না, এটা বলতে আল্লাহ ভাইকে দিয়েছেন। তোমার বোনের লালন পালন বাবা না থাকলে তুমি অভিভাবক হিসেবে তার লালন পালন করবে। এই জায়গাটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তবে আমরা এই প্রশ্নটা কেউ তুললাম না লিজ্জাকরে মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ কেন অর্ধেক দিলেন, এই প্রশ্নটা কখনো আসার সুযোগ ছিল না। এই জিনিসটা আমরা না বোঝার কারণেই আমরা আসলে এই প্রশ্নগুলো অবতারণার চেষ্টা করি। আসলে এটা একটা অবান্তর। আচ্ছা, আমাদের যেহেতু পুরুষ শাসিত সমাজ, সমাজ, এই পুরুষ শাসিত সমাজে কখনো দেখা যায় যে হাজব্যান্ড, একজন নারীর স্বামী, তিনি ইন্তেকাল করলেন, সেক্ষেত্রে তার যে সন্তানরা আছে সেই সন্তানদের ভরণ পোষণের দায় দায়িত্ব, সেই দায়িত্বটা কার উপরে বর্তাবে? তাদের অভিভাবক যে তার চাচা আছে, তাদের পারিবারিক যে মুরব্বী আছে, তারা এগুলো লালন পালন করবে এবং তারা বড় হলে তাদের কাছে এগুলো পৌঁছে দিবে। এবং স্বামী যদি মারাও যায়, মা যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে নির্দিষ্ট সময় পরে সে বিয়ে করে অন্য করে চলেও যেতে পারে। কিন্তু ওই ছেলে মেয়েদের কী হবে? ইসলাম তো তাকে ধরে রাখে নেই, এই মেয়েটাকে, যে তুমি এখানে থাকো। কিন্তু মহাব্বত যেটা সৃষ্টি, আল্লাহ তাআলা নারীদেরকে ছেলেদের প্রতি যে একটা মহাব্বত দিয়েছেন, সেই মহাব্বতের কথাটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলেছেন যে আমি তোমাদের মা বাবার প্রতি ওসিয়ত করে যাচ্ছি। আল্লাহ নিজেই ওসিয়ত করছেন যে তোমাদের মা বাবাকেও তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে তোমরা তোমাদের সাথে সদাচরণ করবে, তাদের সাথে ইহসান করবে। আচ্ছা, এই মা বাবার কথা বলার পরে আল্লাহ আবার মায়ের আলোচনা শুরু করেছেন, হামালাতহু উম্মুহু কুরহা। মা বাবার কথা বলার পরে আল্লাহ তাআলা এদের প্রতি ভালো ব্যবহার করার পরে আল্লাহ তাআলা আবার অন্যদিকে চলে গেলেন। মায়ের অবদানটা সমাজে, একটা ছেলে দুনিয়াতে আসার পিছনে মায়ের যে অবদান, সেই অবদান নিয়ে আলোচনা শুরু করেছেন। যে দুধ পান করা থেকে শুরু করে, তাকে হামলে তার রেহেমে রাখা থেকে শুরু করে, এবং সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে মায়ের যাতনা, প্রসব যাতনা, এই কথাগুলো আল্লাহ স্মরণ করে দিয়েছেন। তার মানে কি, আল্লাহ তাআলা মায়ের প্রতি ছেলের যে দায়িত্ব কর্তব্য সেটাকে বুঝিয়ে দিতে চান। তো আমরা এই কারণেই আমরা যেখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এই যে ভালোবাসা, মা যেহেতু কষ্ট করার পরেও কিন্তু যে ছেলেদের জন্য থেকে যান, অন্য ঘরে বিয়েও না করে বসে থাকেন, ওই তিন ছেলে যখন বড় হবে তাদের মুরব্বী কেউ লালন পালন করে। ইসলামী সমাজ কিন্তু মায়ের উপরে এটা ফরজ করে দেয় নাই। তাদের মুরব্বী, পরিবারের কেউ মুরব্বী সেটা লালন পালন করবে, অথবা তারা বড় হওয়া পর্যন্ত ওই ছেলেরা যখন বড় হয়ে যাবে তখন তারা তার মায়ের ব্যবসা বাণিজ্য বা মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। এটা ইসলামী বিধান। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের এই সমাজে যুগ যুগ ধরে যে নারীকে বঞ্চিত করা হচ্ছে, এবং এই বঞ্চনার কারণটা কি? নারীদেরকে বিশেষ করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া, তাদেরকে বঞ্চিত করার যে একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে গড়ে উঠেছে, এই সংস্কৃতি কবে থেকে চালু হয় এবং এটা থেকে কি করে প্রতিকার পাওয়া যেতে পারে? সুফি কেরামরা এখানে ইসলাম আনার পূর্বেই আমাদের এখানে হিন্দু ধর্ম হয়তো ছিল অথবা বৌদ্ধ ধর্ম ছিল। হিন্দু ধর্মে কিন্তু নারীরা কোনো সম্পত্তি পায় না এবং এটা দেওয়ার রাসময় নেই। ওই যে আমাদের পুরানো ট্রেডিশন, মেয়েরা না পাওয়ার যে ট্রেডিশন, আমরা মুসলমান হয়ে যাওয়ার পরেও সেটা কিছুটা হয়তো রয়ে গেছে। নাহলে এটা খাওয়ার কথা না যে নারীদের ব্যাপারে এই সমস্ত কথাগুলো উঠবে কেন, আমরা কেন দিব না তাদেরকে, আমরা তাদের সম্পদ যে হিস্সাগুলো আমরা তাদেরকে পৌঁছে দিব না কেন? এটা আমাদেরকে দিতেই হবে। এটা ইসলাম যদি আমি মানি, ইসলামের পক্ষে যদি আমি কথা বলি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আমরা কথা বলি, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমাদের সাহাবায়ে কেরামের যুগ এবং তাবিনের যুগ, আমাদের ইসলামী স্টেটগুলোর যুগ, তো সেখানে যেভাবে সম্পদগুলো বন্টিত হয়েছে, আমাদের এখানে হয়তো ওই পরবর্তীতে আমরা আমাদের এই যে এলাকার যে প্রভাব,
হিন্দুদের যে হিন্দু সমাজের যে প্রভাব, সনাতনীদের যে প্রভাব, সেই প্রভাবটা কিছু রয়ে গেছে। আমাদের মেয়েরাও নিতে চায় না অনেক সময়। এমনকি আমাদের সমাজে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে বাপের ভিটার তরকা নিলে অমঙ্গল হয়। অমঙ্গল হয়, এগুলো হয়তো ওই যে আমাদের সনাতন থেকে আসছে আমাদের হ্যাঁ, কাছে। সনাতনী তো এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা তখন যাবৎ ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের কাছ থেকে ওয়ারিশের ব্যাপারে, বিশেষ করে নারীদের অধিকার যে রয়েছে, অধিকারের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের জানা অজানায় আমরা আলোচনা করব সুফি সঙ্গীত, আধ্যাত্মিকতার এর তাৎপর্য, হামনাত এবং বিশেষ করে মাইজভান্ডারি, কালাম, কাওয়ালি, গজল ইত্যাদি নিয়ে। সুফি সঙ্গীতের মূল উদ্দেশ্য কী? সঙ্গীত জিনিসটার যে মূল উদ্দেশ্য, অনেক সময় এটি খারাপ দিকেও ধাবিত করে, ভালো দিকেও ধাবিত করে, এবং অনেক সময় দেখা যায় যে কাওয়ালি যারা সুফিয়ানে কেরাম শুনতেন, আধ্যাত্মিকতার খোরাক হিসাবে, পরিশুদ্ধিতার সহায়ক হিসাবে তারা শুনতেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়ে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সুফি সঙ্গীত বিষয় নিয়ে ইসলামে একটু এর পক্ষে বিপক্ষে আলোচনা আছে, হেদায়াতেও আলোচনা আছে, বিভিন্ন ফিকহের কিতাবে এগুলো আলোচনা আছে। কেউ এটাকে বৈধ বলেছেন, আর কেউ এটাকে অবৈধ বলেছেন, সঙ্গীত চর্চা। এখন আমি আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আমাদের খোলামন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সঙ্গীত জিনিসটা কি? এটা ছন্দ নিয়ে কোনো কিছু আবৃত্তি করা, ছন্দ থাকবে, কথা তো আমরা সবাই বলি। আমি আপনার সাথে কথা বলছি, এখানে ছন্দ নেই, সুতরাং এটা সঙ্গীত না, এটা গান না। যখন আমাদের কথার মধ্যে ছন্দ আসবে, আমাদের কথার মধ্যে যখন একটা সুর আসবে, তখন সেটাকে সঙ্গীত বলে। ছন্দ থাকলে সুর আসবে, ছন্দ না থাকলে সুর আসবে না। আমার এই কথার মধ্যে কিন্তু ছন্দ নেই, ছন্দ যখন নেই সুরও নেই। আচ্ছা, হযরত হাসান ইবনে সাবিতের কী কাজ ছিল? আল্লাহ হাবিব ইসলামকে কবিতা শোনানো। কবিতা এটা কি ছন্দের জিনিস? তা আপনি যদি ছন্দ আনেন, সেখানে তো সুর ছিল। আমরা আরবির মধ্যে 12টা বাহার আছে, বাহালে, বাহারে তবিল, বাহারে রমল, বাহারে, অনেক বাহার আছে, মুতাদারিক আছে, অনেক বাহার আছে। যে বাহারগুলো মানে যে ছন্দে কথাগুলো বলতেন, তারা কবিতা আবৃত্তি করতেন। তো সেই ছন্দর মধ্যে সুর আছে, ছন্দ থাকলে আপনার সুর থাকবে। তো হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলকে কবিতা শোনাতেন, তাহলে ছন্দে শোনাতেন, তো কবিতার তো অবশ্যই ছন্দ আছে। তো ছন্দে যখন উনি আবৃত্তি করতেন, তখন সেখানে একটা সুর সৃষ্টি হতো। সে সুর চিনে রাসূলও খুশি হতেন এবং সাহাবায়ে কেরামরা খুশি হতেন। তো এখন কেউ যদি বলেন ছন্দ সুর নাজায়েজ, এটা আমার বুঝে আসে না। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের গলার সুরের বাইরে গিয়ে, ছন্দের বাইরে গিয়ে ইনস্ট্রুমেন্টস নিয়ে কিছু করা যাবে কিনা, সেই কথায় আসা যাক। হযরত সাহাবায়ে কেরামরা, হযরত হাসান ইবনে সাবিত হারমোনি ছিল না, ওনার কাছে বেলা ছিল না, তবলা ছিল না, হয়তো উনি সুর দিয়ে কথা বলতেন। আমার কথা হলো, সেখানে সেই জমানায় হারমোনিয়ামের আবিষ্কার হয়নি, সেই জমানায় তবলার আবিষ্কার হয় নাই, একতারারও আবিষ্কার হয় নাই, যার কারণে তাদের গলার সুন্দর সুর নিয়ে তারা যে আবৃত্তি করতেন, সেই আবৃত্তিগুলো তাদেরকে বিমোহিত করতো, তাদেরকে সুরের মচ্চনায় তাদেরকে আবেগ আপ্লুত করত। কিন্তু যুগের কাল পরিক্রমায় এটা ডেভেলপ করেছে। সুর কিন্তু আমাদের আত্মার জিনিস, কোরআন। আপনি যে মৌলানা রুমি যদি কেউ আমরা না পড়ে, আমরা যদি জামি না বুঝি, আমরা যদি ইসলামের এই মূল যে উপাদানগুলো, যে মৌলানা রুমি, জামি, সিরাজি, হাফিজ, এগুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের তো ইসলামের আর কিছুই থাকবে না। সমস্ত ইসলামকে এক জায়গায় নিয়ে মানুষকে মানুষ করার যে পরিকল্পনা মৌলানা রুমি মস্তবিতে বর্ণনা করেছেন, তো এগুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, যে ইসলামের যে মহৎ ধর্ম, ইসলাম যে একটা মহৎ ধর্ম, সেটা আমরা মানুষকে বোঝাতে পারবো না। আচ্ছা, এবার আমরা চলে আসি মাইজভান্ডারি গানের যে আধ্যাত্মিকতা, এর তাৎপর্য নিয়ে। আমরা জানি যে মাইজভান্ডারি গানের যে উৎপত্তি, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। বিশেষ করে মাইজভান্ডারি গানের যে কবিয়াল যিনি ছিলেন, রমেশশীল, তিনিও ছিলেন। তারপরে হচ্ছে ফজল করিম মান্দাকিনী, হ্যাঁ, মান্দাকিনী ছিলেন। ইনারা যুগ শ্রেষ্ঠ বিভিন্ন কালাম তারা লিখে গিয়েছেন, যেগুলো আজও মানুষের কণ্ঠে লহরী হয়ে আসছে। তো এর সুফি সংস্কৃতির যে অবদান, সেই অবদান সম্পর্কে বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশংসা শুনতেন সাহাবীর মুখে। আপনি চিন্তা করে দেখেন সেটা। এবং হাসান ইবনে সাবিতের জন্য একটা
মেম্বার বানানো হয়েছে। ঠিক রসুলের নাইব রসুল মাঝবান্ডার দরবারের হজরাতগুলো তাদের ঘরেও কিন্তু এই যে কবিতা আবৃত্তি করার সুরে তাদের প্রশংসা করার যে একটা মানে ব্যবস্থা ছিল, যেভাবে হাসান ইবনে সাবিত রসুলের পক্ষে কবিতা বলার আবৃত্তি করার সাহাবী কিন্তু প্রায় 40-50 জন ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এগুলো সব রসুলের সভাকবি ছিলেন। অর্থাৎ তারা রসুলের সামনে কবিতা লিখতেন। কাব ইবনে জুহাইর, এ তো প্রসিদ্ধ ঘটনা। বানাত সোয়াদ যে কবিতা, অনেক কত বড় কথা, তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত হালাল করে দিয়েছিলেন, পরে সেই কবিতা আবৃত্তি করে রসুলের থেকে বোরদা পেয়েছিলেন। অসাধারণ এই ঘটনাগুলো যদি আমরা এগুলো আলোচিত হয় না, মানুষকে বোঝানো হয় না। আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমাদের সকলের উচিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই আধ্যাত্মিকতার যে দিকটা আমরা এটা তুলে ধরি না। আর এই কারণে আমাদের এখানে জঙ্গিপনাটা বৃদ্ধি পাচ্ছে। রসুলের যে আধ্যাত্মিকতাটা, যে সুর, কবিতা শোনা, আবৃত্তি শোনা, তাদের সানাখানি প্রশংসা শোনা এবং এটা একটা মজমা করা, এটা তো একটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। সেই সুন্নাতটা মাঝবান্ডারি গানও কিন্তু আমরা দেখতে পাই। মাঝবান্ডারের হযরতের যে সভাকবি যারা ছিলেন, যে আপনি বললেন রুজুক মান্দাকিনী ছিলেন, রমশশীল ছিলেন, এরা মাঝবান্ডার হযরতের সামনে তারা কবিতাগুলো আবৃত্তি করতেন, আমাদের শান নিয়ে আলোচনা করতেন। কমপ্লিট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের প্রতিফলন আমরা এখানে দেখতে পাই। ও যদি বলেন যে একজন আল্লাহর ওলি সামনে তার প্রশংসা কবিতা আবৃত্তি হচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। আরে ভাই, আপনি তাহলে হাসান ইবনে সাবিতকে চিনেন না, আপনি আব্দুল্লাহ রাওয়াহাকে চিনেন না। এদের কাজে ছিল রসুলের সামনে কবিতা লিখে এটা মসজিদে নববী থেকে আবৃত্তি। শুধু তা না, আসলে তারা যুদ্ধের ময়দানেও কবিতা আবৃত্তি করে রসুল নিজেও কবিতা আবৃত্তি করেছেন যুদ্ধের ময়দানে। তিনি খচ্চরের পিঠের উপরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি, খন্দকের যুদ্ধ যখন পরীক্ষা খনন করা হচ্ছে, এই তো বুখারী শরীফের হাদিস, রসুল নিজে কবিতা আবৃত্তি করেছেন। কবিতা কবি গান কিংবা সুর লহরী, এটা একটা বিশেষ জায়গা ইসলাম। এবং বিভিন্ন যান্ত্রিক আবিষ্কার, অর্থাৎ সুর যন্ত্রের আবিষ্কার কিন্তু মুসলমানদের হাত ধরেই কিন্তু হয়ে আসছে। উমাইয়া সালতানাত আব্বাসী যুগে এটা একদম উচ্চাঙ্গে বিকশিত হয়েছে। আমি আপনার কাছে সর্বশেষ একটা জিনিস জানতে চাইবো, ইসলামের যে সঙ্গীত নিয়ে বিভিন্ন মত রয়েছে। আমরা কাওয়ালি গাই, গজল গাই, তারপরে সুফি সঙ্গীত রয়েছে, তারপরে মুরসিয়া রয়েছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম সঙ্গীতের কতটুকু ধারা রয়েছে। তো শরীয়তের মানদণ্ডে কোন ধরনের সঙ্গীত জায়েজ রয়েছে, কোন ধরনের সঙ্গীত নিষিদ্ধ? এক কথায় আমি আপনাকে বলি, যে সঙ্গীত, যেই গানের কথাগুলো আপনাকে আল্লাহ বিমুখ করবে, মানবিকতা বিমুখ করবে, সেগুলো কিন্তু ইসলাম এলাও করে না। সেগুলো কোরআনের ভাষায় লাহওয়াল হাদিসের লাহওয়াল হাদিস বলা হয়, এটাকে লাহওয়াল হাদিস বলা হয়, আদগাসুল হালাম বলা হয়, এগুলো অনেক কিছু বলা হয়। তো এই লাহাবে লাওয়াব বলা হয়, এগুলো ইসলাম এলাও করে না। যেই কথার, যেই গানের, যেই কবিতার আপনার অর্থ আছে, ভালো অর্থ আছে, যে কবিতায়, সেটা আপনি নজরুল বলুক, সেটা ওমর খাইম বলুক, সেটা ডক্টর ইকবাল বলুক, সেটা কিন্তু জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে আপনি চিন্তা করে দেখবেন, উলামায়ে কেরামরা সবাই কিন্তু কথা বলতে ডক্টর ইকবালের কবিতাটা আবৃত্তি, কি মোহাম্মদ সোফা তোনে তাহামতনে, এই কথাগুলো আবৃত্তি করেন। এগুলো ছন্দে লেখা, কিন্তু এগুলো আপনি যদি পড়তে যান তারপরে সুর সৃষ্টি হবে, সেখানে আপনার গান সৃষ্টি হবে। অর্থাৎ মূল কথা হলো আমরা বোঝে না বোঝে, আমাদের প্রায় স্কুল অফ থটস যেগুলো আছে ইসলামে, সবাই কিন্তু রুমিকে আবৃত্তি করেন, ইকবালকে আবৃত্তি করেন। আসলে এটা নিয়ে কোনো একতলাপ নেই। কথার সাথে আমি এটাও বলতে চাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার কাছে সবচেয়ে বড় ছন্দময় গ্রন্থ নাজিল হয়েছে পবিত্র আল কুরআনুল কারীম। এবং রাসূল এটা বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। অসাধারণ। আপনি সুর দিয়ে যদি কোরআন তেলাওয়াত না করেন, রাসূল বলেছেন তুমি আমার উম্মত না, উম্মত না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাইতেন আরেকজনকে এই সুর দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা। মজার বিষয় হচ্ছে যে তৎকালীন সময়ে সুর এবং ছন্দের যে একটা স্নায়ু যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। তখন তিনি যখন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার বললেন, তখন কাফেররা নির্দ্বিধায় বলে উঠতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, যে এটা কোনো মানুষের কথা হতে পারে না, যার কাছে পৌঁছানো আমাদের কোনো ক্ষমতা নাই। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ মহোদয়ের কাছ থেকে। তিনি আমাদেরকে আজকে নারীদের যে অধিকার রয়েছে, নারীদের যে সম্পদের ভিতরে তাদের ভাগ আলাদা দান করেছেন, সেই সম্পদের অধিকারের ব্যাপারে তিনি কথা বলেছেন। এবং তার সাথে সাথে ইসলামে সঙ্গীতের যে একটা মানদণ্ড, কবিতার একটা মানদণ্ড, ছন্দের একটা মানদণ্ড, তার সাথে সাথে মাঝভান্ডারি কালাম এবং কাওয়ালি ইত্যাদির ধর্মীয়
তিনি ডিসক্রাইব করেছেন ধর্মীয় দিক থেকে। এ পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের তৃতীয় যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্ট অর্থাৎ সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। আজকের সুফি পরিচিতিতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব হযরতে মারুফ আল কারখি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনি আমাদেরকে বলবেন। উনি ছিলেন খ্রিস্টান ঘরের জন্মগ্রহণ করে ছেলে। ছোটোবেলায় তার মা বাবা তাকে তাদের খ্রিস্টান পাঠশালায় তাকে ভর্তি করে দেয়। তখন তাদের প্রথম শিক্ষার পরে তাকে বললেন যে আল্লাহকে মানহু আল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন উস্তাদকে, তিনি বললেন ও সালিসু সালাসা, তিনজনের একজন, অর্থাৎ ঈসা, মরিয়ম আর আল্লাহ, এরা তিনজনের একজন হল আল্লাহ। তিনি বলেন না, আল্লাহু আহাদ আস-সামাদ। তিনি বলছেন ছোটোবেলায় উস্তাদ তাকে পেটানো শুরু করলেন এবং তার মা বাবার বিরুদ্ধে নালিশ, তার মা বাবাকে তার বিরুদ্ধে নালিশ দিলেন যে আপনার ছেলে এগুলো কী বলে, ওনাকে কি জিন পাইল বা কি শয়তানে পাইল। মারামারি শুরু করলে তিনি ছেলেটা তার ঘর ত্যাগ করে তিনি আল্লাহকে এক বলবেন, তিনি সালেসু সালাসা বলবেন না, ঘর থেকে বেরিয়ে গেছে। এই যে আল্লাহর একটা রহমত থাকে কোনো মানুষের উপরে, দয়া থাকে, যে আল্লাহ কোরআন মাজিদ এক জায়গায় বলেছেন না, লো শাআল্লাহু লাহাদাকুম আজমাইন, যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের সবাইকে হেদায়েত করতাম। যে হেদায়েত এটা কিন্তু আল্লাহর, ইন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করে। সে এই আয়াতের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো মারুফ কারখি। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ছোটোবেলা থেকে তিনি আল্লাহকে এক এবং অদ্বিতীয় সামাদ হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন। কিছুদিন পরে তার মা বাবা তাকে দেখতে গিয়েছিলেন। তো মা বাবা বাদ থেকে উনি ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতেন, সাহাবা মুরাকাব করতেন। বাবা জিজ্ঞেস করলেন যে তুমি কোন দিনে আসো, আলাইয়া দিন, তুমি কোন দিনে আসো ছেলে? তিনি বললেন আলাল ইসলাম, ইন্না দিন আন্দাল্লাহ ইসলাম। তখন মা বাবা বললেন ঠিক আছে, তুমি যে ধর্মে গিয়েছো আমি তোমার কারণে আমরা সেই ধর্মতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তো এই যে আসলে যে মানে ইসলামের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতাটা যদি আমরা পরিপূর্ণভাবে আমাদের সমাজে তুলে ধরতে পারতাম, এবং মারুফ কারখি থেকে শুরু করে বিশির খাফি, এই যে বড় বড় আল্লাহর ওলি কেরামরা আছেন যারা, এবং বুখারী শরীফে তাদের থেকে রওয়ায়াত আছে, বিশির শব্দটা আছে, হাফি শব্দটা নাই। তো এইটা যে তার রাবিদের মধ্যে যে বিশির হাফি একজন বড় রাবি, ইমাম বুখারীর উস্তাদের মধ্যে যে একজন বড় সুফি ছিলেন, তো এটা কিন্তু আমরা আমাদের উলামায়ে কেরামরা আমরা কেউ এগুলো আলোচনায় আনি না, যার কারণে আমাদের ছেলেরা কিন্তু আধ্যাত্মিকতা বিমুখ হয়ে যাচ্ছে এবং ইসলামকে একটা রসম বানিয়ে ফেলছে। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাকনোর উপর কবর পড়বা, সোজা জান্নাতে চলবে। ইসলাম এটা না। ইসলাম বলে আল্লাহকে কীভাবে ভালোবাসা যায়। তো এই কথাগুলো আমরা মারুফ কারখির জীবনে যদি আমরা আলোচনা করি, তিনি মুশাহাদা মুরাকাবার কত উচ্চ স্তরে পৌঁছে গেছিলেন, এবং তাদের সে জীবন আলোচনা যদি আমরা করি এবং আমাদের সমাজে আমাদের ছেলেদেরকে শোনাই। আজকে এডুকেশন ট্রাস্টের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে আসলাফরা, আমাদের যে সুফি কেরামরা, তাদের যে ত্যাগ, তাদের যে জীবন আচার, সেগুলো সমাজে তুলে ধরার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। আজকে আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে অনুরোধ জানাবো যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি। অবশ্যই আপনার কথার সাথে সাথে আমি আমাদের আজকের দর্শকদের উদ্দেশ্যে এও বলবো যে ইসলামকে আসলে আমরা আংশিক জানি, আংশিক না জেনে ইসলামের সেই সমস্ত অংশগুলোর উপরে অপবাদ দিয়ে থাকি, না জেনে আমরা বিষোদ্গার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আউলিয়া কেরামের ভেতরে হযরত মারুফ আল কারখি তার যে মজলিস, তার যে স্টেজ, সেটা অত্যন্ত উপরের একটি স্টেজ। তো আজকের যে আলোচনাগুলো আমাদের মধ্যে হলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, যে নারীদের অধিকারকে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে ইসলামের নির্দেশ, আদেশ, এবং এটি যদি পরিপূর্ণ না করা হয় তাহলে একজন মুসলমান হিসাবে যেই গুনাহ, যেই অপরাধ, সেই অপরাধী কিন্তু আমাদের প্রত্যেকের হতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী যার যেই অংশ রয়েছে আল্লাহর তার বাবার সম্পদের মধ্যে, সেই অংশ তাকে বুঝিয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কাজ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই কথাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।